আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে আমাদের স্লাইডার আছে, স্লাইড টুল। ঠিক আছে, স্লাইড টুল যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। সো এখানে আমাদের দুইটা টুল আছে, একটা সিলেকশন টুল আর একটা হচ্ছে আমাদের স্লাইড টুল আর কি। তো এখানে আমরা যদি এটা শর্টকাট দেখি, সেটা আসলে শিফট কে দিলে, আমরা শিফট প্লাস কে দিলে আমাদের এটা শর্টকাট চলে আসবে। সো কাজ যাওয়ার আগে একটা কথা বলিনি, সেটা হলো যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো এই টুলটা দেখার জন্য আমরা যে কোনো একটা পিকচার এখান থেকে নিয়ে আসবো। সো আমরা এখান থেকে আমাদের একটা থাম্বনেলের যে পিকচার আছে সেটাই আমরা এখান থেকে ইনপুট করে নিলাম। ইনপুট করে আমরা এখান থেকে একটু করে বড় করে নিলাম। এই যে এরকমভাবে বড় করে নিয়ে আমরা এখান থেকে এরকমভাবে আমরা ইনপুট করে দিলাম। ঠিক আছে, করে দেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু দুইটা টুল আছে, একটা হলো স্লাইড টুল, একটা হলো সিলেকশন টুল। ঠিক আছে, স্লাইড সিলেকশন টুল যেটা নিয়ে আমরা এখানে কাজ করব। সো আমরা এইখানে যদি আমরা এই টুলটা আমরা সিলেক্ট করি, প্রথম যে টুলটা সিলেক্ট করি, আমরা কিন্তু সব জায়গায় থেকে এটা যে কোনো অংশ আমরা নিতে পারবো। আমরা এখান থেকে যে কোনো অংশ নিতে পারবো, যে কোনো অংশের জন্য আমরা মূলত এই স্লাইড টুল ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো যদি আমরা এখান থেকে এই এতটুকু পরিমাণ আমরা নেই, এখান থেকে এই যে আমরা এতটুকু পরিমাণ নিতে চাচ্ছি, তো আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার এখানে অনেক জায়গায় কিন্তু সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমার যতটুকু পরিমাণ সিলেক্ট করছি আমি এখান থেকে, আমি সেম পরিমাণ জিনিস কিন্তু আমি এখান থেকে নিব। ঠিক আছে, নেওয়ার জন্য আমরা যেটা করব, এখান থেকে আমরা ফাইলে চলে যাব। আমাদের যে ফাইল আছে সেই ফাইলে চলে যাব। আমাদের যে ফাইল আছে, ফাইলে যাওয়ার পরে আমাদের এই যে সেভ সিলেকশন স্লাইড, ঠিক আছে, স্লাইড যেটা আছে এইটাতে আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলে আমাদের এখানে একটা চলে আসবে এখানে। ঠিক আছে, একটা পপ আপ চলে আসবে। তো আমরা এখান থেকে এটা সেভ দিয়ে দিব। আমরা মূলত ডেস্কটপ লিখে আমরা ডেস্কটপে সিলেক্ট দিয়ে দিলাম। ঠিক আছে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমরা যদি এটা মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে এই যে আমাদের ডেস্কটপে একটা ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এইটাতে আমরা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু একটা পিকচার আকারে একটা ফাইল কিন্তু চলে আসছে। এখানে আমাদের যদি আমরা দেখি JIF যে ফাইল আছে সেটা কিন্তু চলে আসছে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আমাদের এই ফাইলটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করছিলাম। যদি আমরা এখান থেকে দেখি, এই যে আমরা এখানে এই যতটুকু পরিমাণ আছে এই গ্রাফটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করছিলাম। এই যে আমরা যদি এখান থেকে একটু ছোটো করে দেখি, এটা একটু ছোটো করি, এই যে আমরা এই গ্রাফটা কিন্তু সিলেক্ট করছিলাম আর সেভ হয়েছে এই গ্রাফটাই। ঠিক আছে, সো এখান থেকে যদি আমরা দেখি যে এই গ্রাফটা কীভাবে সিলেক্ট হলো, তাহলে গ্রাফটার যে কাজ আছে, আমরা কতটুকু পরিমাণ সিলেক্ট করছিলাম, এতটুকু পরিমাণ, সেই যতটুকু পরিমাণ আমরা সিলেক্ট করি। যেমন অনেক ক্ষেত্রে আমাদের ভিতরের ফাইল যেগুলো আছে, যারা ফ্রিল্যান্সিং করে তাদের ক্ষেত্রে সহজ, কারণ অনেক সময় দেখা যায় যে একটা ইমেজের কিছু অংশ লাগবে, মানে আমাদের এখানে যে এইটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের এই কালারটা লাগবে, তখন এই কালারটা কিন্তু আমরা ওইখান থেকে ড্রপার টুল দিয়ে কিন্তু আমরা এটা সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, সো এই যতটুকু পরিমাণ আমার প্রয়োজন আমি ততটুকু পরিমাণ এখান থেকে কিন্তু নিতে পারবো। নেওয়ার পরে আমাদের এখানে আর একটা টুল আছে, সেটা হলো, আমার মনে হয় এটা বুঝতে পারছি, এইখানে আমাদের সিলেকশন যে টুলটা আছে সেটা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের এখানে মাউস পয়েন্টারের উপরে কিন্তু একটা সিলেকশনের একটা টুলের কিন্তু চিহ্ন চলে আসছে। ঠিক আছে, আসার পরে আমরা এখান থেকে এই যে আমরা যে যতটুকু পরিমাণ আমরা দরকার আমি ততটুকু পরিমাণ যদি নিতে চাই, তাহলে এখান থেকে যে আমাদের যে অ্যাঙ্গেল পয়েন্ট আসছে, ঠিক আছে, অ্যাঙ্গেল পয়েন্ট দিয়ে আমরা এরকম করে একটু বড় করে নিব। এই যে এরকম করে আমরা বড় করে নিতে পারবো, এই যে এরকমভাবে আমরা বড় করে নিতে পারবো। ঠিক আছে, সো আমরা চাচ্ছি এখানে পুরোটাই আমরা সিলেক্ট করার জন্য। ঠিক আছে, তো পুরোটা সিলেক্ট করার জন্য আমরা এই পুরোটা সিলেক্ট করলাম, করে আমরা এই পুরোটুকুই আমরা এখান থেকে সেভ করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে চলে যাবো ফাইলে, ফাইল থেকে আমাদের আগের যেরকমভাবে আমরা সেভ করছিলাম সেমভাবে আমরা এখানে সেভ করব। ঠিক আছে, আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। আমার যেহেতু লোকেশন দেওয়া আছে, এখানে বলতেছে যে আপনি কি রিপ্লেস করতে চাচ্ছেন, অবশ্যই আমি রিপ্লেস করবো, কারণ আগেরটার আমার প্রয়োজন নাই, আমার এতটুকু প্রয়োজন, তাই আমরা এখান থেকে রিপ্লেসের অপশনটা দিয়ে দিছে। সো আমরা এখান থেকে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, রিপ্লেস করে আমরা যদি এখন এখানে যাই, ঠিক আছে, এই যে এখন কিন্তু আমার পুরোটাই এখানে আমার ইমেজটা যদি আমরা দেখি, এখান থেকে কিন্তু আমাদের পুরোটাই কিন্তু সিলেক্ট হয়েছে। যতটুকু পরিমাণ আমি সিলেক্ট করছি ততটুকু পরিমাণ কিন্তু এখানে আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো মূলত এই যে আমাদের যে টুলটা আছে এখানে, এই টুলটা মূলত আমাদের যে কাজটা করে সেটা হলো আমাদের এই সিলেকশনের ক্ষেত্রে আমার যতটুকু পরিমাণ প্রয়োজন আমি ততটুকু পরিমাণ এখান থেকে নিতে পারবো। যদি আমরা এখান থেকে অনেক সময় আমাদের ইমেজগুলো নিই, সেটা পিএনজি ফাইলে সেট করার বাদে আমাদের জেপিজি ফাইল চলে আসে। তো এখান থেকে আমরা যদি এটা করতে চাই, তাহলে এখান থেকে আমরা এই যে আমরা মনে করি এই এখান থেকে যে আমাদের ইলাস্ট্রেটর আছে
এই আইকনটা আমরা এতটুকু পরিমাণ নিব, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা সিলেক্ট করলাম, তাহলে আমার কতটুকু পরিমাণ সিলেক্ট হলো, এতটুকু পরিমাণ। তাহলে আমরা এখান থেকে যে আমরা কি করব, ফাইল থেকে আমরা এখান থেকে যদি সেভ দেই, এই যে এখান থেকে যদি সেভ দেই, এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে কিন্তু আমার ওইখানে চলে গেছে। যদি আমরা এখানে দেখি, এই যে আমার এখানে কিন্তু এই যে আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসছে। এখানে যদি আমরা ক্লিক করি, এই যে আমরা যতটুকু পরিমাণ সিলেক্ট করছিলাম ঠিক ততটুকু পরিমাণ কিন্তু আমরা এখানে চলে আসছে, ঠিক আছে। সো মূলত এরকমভাবেই আমাদের এই যে স্লাইড টুল আছে সেটা আমরা এরকমভাবে কাজ করে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।